হ্যালো গাইস, আজকে আমরা একটা রোমান্টিক 18+ মুভি সম্পর্কে জানবো, যে মুভিতে একজন প্লে বয় ট্যাটু আর্টিস্ট যে একের পর এক সুন্দরী মেয়েদের সাথে সম্পর্ক করে, আর এদিকে তার অপোজিট এক ইনোসেন্ট মেয়ে তার সাথে একদিন ইন্টিমেট হয় এবং মেয়েটি সেই প্লে বয় ছেলেটির প্রেমে পড়ে যায়। তো পরবর্তীতে কি হয় মুভিতে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো মুভি শুরু হয় একটি ট্যাটু পার্লার যার নাম মার্কেট ট্যাটু, যেখানে মানুষ ট্যাটু বানাতে আসে। এখানে আমরা আমাদের প্রধান চরিত্র রুলকে দেখতে পাই, যদিও সে তখন একটি মেয়েকে ট্যাটু করে দিচ্ছিল, এবং এখানে আমরা দেখি নায়কের সাথে তার দুই বন্ধুকে, যাদের মধ্যে একে দেখে আমার স্ক্রিপ্ট রাইটার মনে করছে সে গে। তো সেটা যাই হোক, আমাদের নায়ক যে মেয়েটিকে ট্যাটু করে দিচ্ছিল তার ট্যাটুগুলো খুবই পছন্দ হয়, যে কারণে আমাদের নায়ক রুলের ট্যাটুর প্রশংসা করে এবং মেয়েটি তার নাম্বার দিয়ে চলে যায়। রুলের দুই বন্ধু অবাক হয়ে চেয়ে থাকে এবং বলে, আমরা কি দোষ করেছি, আমাদেরকেও নাম্বার দিয়ে যেতে পারতে। তো রুলের দুই বন্ধু এই দুঃখে আজকে ঠিক করে তারা নেশা করবে। আমার মনে হয় নায়ক মনে মনে বলতেছিল, আরে বেটা তোদেরকে নাম্বার দিবে কেন, নায়ক তো আমি। তো যাই হোক, এখান থেকে সিন শিফট হয় এবং আমরা রুলকে তার গ্যাংয়ের সাথে নেশা করতে দেখি। এখানে দেখা যায় যে আমাদের নায়ক বেশ বিখ্যাত, যে কারণে একটা মেয়ে নায়ককে অ্যাপ্রোচ করে যার নাম জর্ডান। আর এদিকে আমাদের নায়কের সব বন্ধুরা হচ্ছে নেশা করছিল। আর এখানে আমরা নায়ক রুলের বন্ধুদের সবার নাম জানতে পারি। এ হচ্ছে ওয়ালি, এ হচ্ছে লান্স, আর মুভির শুরুতে যে ছেলেটিকে আমাদের স্ক্রিপ্ট রাইটার গে বলছিল তার নাম হচ্ছে জ্যাক, কারণ সে নাকি একজন গে। তো যাই হোক, অন্তত মুভির শুরুতে আমরা এটাই মনে করছিলাম, যদিও আমরা নিশ্চিত নই। আর সে মূলত এই গ্রুপের জাপানিজ ট্র্যাডিশনাল ট্যাটু করে থাকে। আর হচ্ছে সোনালী চুলের মেয়েটার নাম হচ্ছে তারা। তো এরা হচ্ছে আমাদের এই মুভির মেন ক্যারেক্টার। তো যাই হোক, জর্ডান নায়ককে জানায় সে একটা ট্যাটু বানাতে চায়। সে মূলত তার শরীরে প্রজাপতি বা অন্য কোনো ছোট একটা প্রতীক আঁকার কথা ভাবছে। তখন রুল ট্যাটু সম্পর্কে ওকে কিছু কথা বলে। সে বলে, আমরা সাধারণত 4টা কারণে ট্যাটু করাই। 1, কোনো ব্যক্তি বা জিনিসকে সম্মান দেওয়া। 2, মজা করা, যেটা আমরা প্রায় সবাই করে থাকি। 3, মনের সেই কথাগুলো প্রকাশ করা, যেটা আমরা সাধারণত দুনিয়াকে বলতে পারি না। এবং সর্বশেষ 4, মন থেকে এটা করতে চাওয়া। রুল আরো বলে, ট্যাটু শুধু কিউট, সেক্সি বা হট দেখানোর জন্য না, এটার অনেক গুরুত্বপূর্ণ অর্থ থাকে। তো নায়কের এসব ফালতু লেকচার শুনে জর্ডান একটু রেগে যায় এবং নায়ককে ইডিয়েট বলে। তারপর নায়ককে আবার জিজ্ঞাসা করে, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুইজনকে খাটে, মানে আমরা মনে মনে ভেবে নেই এখানে হচ্ছে তাদের রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমাদের মূল কাহিনীর নায়িকা লন্ডনে এন্ট্রি হয়। সে আমাদের নায়কের সম্পূর্ণ অপোজিট স্বভাবের। এসে দেখে রুল আর একটা মেয়ের সাথে বিছানায় শুয়ে আছে। আর আমরা জানতে পারি হচ্ছে রুল মানে আমাদের নায়কের যমজ ভাইয়ের বন্ধু, যদিও নায়কের যমজ ভাই 3 বছর আগে মারা গেছে। আর এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন। তার পুরনো গাড়িতে করে রুলকে ওর বাসায় নিয়ে যায়। সেখানে আমরা রুল, তার বন্ধু, তার মা বাবাকে দেখি। ওরা সবাই খাচ্ছিল। রুলের মা দোয়া করে যাতে তার 2 ছেলে সবসময় ভালো থাকে এবং মিলেমিশে থাকে, যদিও তার একটা ছেলে কিন্তু 3 বছর আগে মারা গেছে। তো এই কারণে হচ্ছে রুলের মার মানসিক অবস্থা খুব একটা ভালো না। এরপর রুল আর তার বাবার মধ্যে ছোট একটা ঝগড়া হয়, যার ফলে রুল বাসা থেকে বেরিয়ে যায়। তখন রুলকে বোঝায়, তোমার বাবা মা তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তোমার ভাইয়ের মৃত্যুটা ওরা মেনে নিতে পারছে না, যে কারণে তাদের ভিতর থেকে আরো বেশি কষ্ট দিচ্ছে। নায়ক আরো বলে, তুমি তাদেরকে বোঝাও। আর এখানে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হইতেছে রুল মানে আমাদের নায়ক তার ভাইয়ের মৃত্যুতে নিজেকে দোষী মনে করে। সেটা কেন সেটা আমরা জানি না, হয়তো মুভির পরবর্তী অংশতে আমরা জানতে পারবো। এরপর রুলকে ওর হচ্ছে ট্যাটুর দোকানে নিয়ে যায়। তারপর তার নিজের বাসায় ফেরে। তখন ওর বান্ধবী ওকে জিজ্ঞাসা করে যে, বান্ধবী আজকে সারাদিন কি করলি? তখন নায়িকা বলে, আজকে রুলের সাথে দেখা করতে গিয়ে দেখি সে হচ্ছে একটা মেয়ের সাথে বিছানায় শুয়ে আছে। তখন বান্ধবী প্রশ্ন করে, তুই যখন এইসব জানোস তারপরেও তুই কেন ওই ছেলেটার পিছনে ঘুরোস? তখন নায়িকার বান্ধবী সরাসরি বলে, তুই কি ওকে ভালোবাসিস? এই কথা নিয়ে ওদের মধ্যে সিরিয়াস কিছু কথাবার্তা হয়, যেমন আর কি আমরা যখন বন্ধু বান্ধব এক জায়গায় থাকি না, অনেক কথা হয়, সেগুলো হয়। তো কিছুক্ষণ পরে নায়িকা বলে, দেখ আসলে এসব কিছু না, আমি হচ্ছে গত 1 মাস ধরে একটা ছেলের সাথে ডেট করছি। এরপর বান্ধবী শখে বলে, আমাদের বন্ধু বান্ধবরা সারা জীবন বলে তোর মনে যেটা চাই তুই সেটা কর। তারপর বান্ধবী শখে বলে, দেখ তুই যদি আসলে ছেলেটাকে ভালোবাসিস অথবা তোর ওর প্রতি যদি ফিলিংস থাকে, তাহলে তুই শামীমের কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নিতে পারিস, কারণ ওর কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নিলে তোর সম্পর্ক তো হবেই, আরো অনেক কিছু হবে। তো যাই হোক, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে আমাদের নায়ক রুল হচ্ছে শখে ক্যাসপার বলে ডাকে। আর এখান থেকে হচ্ছে পরবর্তী দৃশ্যে দেখানো হয় আমাদের নায়ক রুল একটি বারে আছে, যেখানে হচ্ছে সব পার্ট টাইম কাজ করে। তো রুল ওর বন্ধুদের সাথে মজা করছে, যেখানে আমরা জ্যাককেও দেখতে পাই। তো জ্যাক হঠাৎ করে প্রশ্ন করে, তুই শখে কেন ক্যাসপার বলিস? তো রুলের উত্তরে বলে, এক সময় এতটাই চিকনা ছিল যে আমি একবার মজা করে তাকে ফু দিয়েছিলাম, কিন্তু এই চ্যানেলের ওনার শামীমের কোলে গিয়ে পড়ছিল, তাই আর কি তারপর থেকে আমি শখে ক্যাসপার বলে ডাকি। এরপর রুল শখে বলে, এই জায়গা তোর জন্য ভালো না, তোর পড়াশোনা করা উচিত। কিন্তু ওর কথা তো জীবনেও শুনবে না, কারণ শুনলে তো মজাই থাকলো না, গল্পই তো হইলো না। তো যাই হোক, রুলের বন্ধু শখে
পটানোর জন্য একটা দারুণ গান শুরু করে দেয়। ঠিক তখনই শয়ের বর্তমান ডেটিং পার্টনার সেখানে আসে এবং শয়ের কথাবার্তা শুনে বোঝা যায় সব ব্রেকআপ করতে চায়, কিন্তু ছেলেটি রাজি নয়। তখন আমাদের নায়ক রুল সেখানে এসে ছেলেটার সাথে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়ার এক পর্যায়ে রুল ছেলেটার মুখের উপরে বলে তোর সাথে ব্রেকআপ করে ফেলছে, তোর সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না। তারপর রুল ছেলেটার মুখের উপরে বিয়ার ফেলে দেয়। এক পর্যায়ে ওরা দুইজন হাতাহাতি শুরু করে দেয় এবং বারের লোকজন এইসব দেখে ওদের দুইজনকে বার থেকে বের করে দেয়। এরপর আমরা রুলকে একটা এলাকায় দেখতে পাই যেখানে মানুষ স্প্রে দিয়ে পেন্টিং করে। সে যখন একটা ছবি আঁকছিল তখন ওর ভাইকে হারানোর কথা মনে পড়ে যায়। তো এখান থেকে সিন শিফট হয় এবং শয়ের মা ওকে জ্ঞান দিচ্ছে, কারণ ওর আগের ধনী কোটিপতি বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে বলছে, কিন্তু স্বাধীনতা চায়, নিজের মতো বাঁচতে চায়। এরপরে আমরা দেখি নিজেই বাসে করে বাসায় যায় এবং বাসায় গিয়ে দেখে তার বান্ধবী ওর জন্মদিনের জন্য পুরো ঘর সাজিয়ে রেখেছে, যদিও ওর জন্মদিন ছিল পরের দিন। এরপর শয়ের বান্ধবী ওকে নিয়ে একটা বারে চলে আসে। সেখানে আমরা রুলকেও দেখি। শয়ের বান্ধবী একটা ভালো বন্ধুর মতো, তাই ভালোবেসে শকে একটা প্রোটেকশন দেয় এবং বলে তুই এটা রাখ, তোর কাজে লাগবে। আর এদিকে শয়ের বান্ধবী একটা ছেলের সাথে রোমান্স করতেছিল। এরপর আমাদের নায়ক এবং নায়িকা একসাথে বাসে যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় ওরা দুইজন একটু বাচ্চাদের মতো খেলা শুরু করে দেয় আর অনেক মজা করে। তারপর ওরা দুইজন বাসায় ফেরে, আর বাসায় ফিরে ওরা দুইজন একে অপরের কাছে আসে। আর এখানে বেশি ইন্টারেস্ট দেখায় এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। দিস ভিডিও স্পন্সর্ড বাই দিস ওয়েবসাইট। গাইস, আপনারা কি জানেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায়? এছাড়া নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেমন টিকটকের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, নতুন একটা জিমেইল খুলতে হবে এবং সেই জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে। আর জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম এবং জিমেইল দিয়ে লগ ইন করবেন না, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই। দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। তো পরের দিন সকালে রুলের বাসা থেকে বেরিয়ে ওর বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলে, তারপর ও চলে যায়। বাসায় গিয়ে ওর বান্ধবীর সাথে কালকে রাতে যা হয়েছিল সব বলা শুরু করে। ওদের কথার মধ্যে আমরা জানতে পারি রুলকে আই লাভ ইউ বলে ফেলছে। এরপর আমরা দেখি রুলকে ট্যাটু বানাতে এবং সেখানে সে নিজের ভাইয়ের কথা বলতেছিল এবং আমরা বুঝতে পারি রুল তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো। পরের দৃশ্যে আমরা দেখি রুল শয়ের বাসায় এসেছে। শয়ের বান্ধবী দরজা খুলে দেয়। রুল এসেছে জেনে প্রথমে নিজে থেকে রুম থেকে বেরোতে চায় না। পরে ওর বান্ধবী ওকে বোঝানোর পর তারপর বাইরে আসে। তারপর আমরা দেখতে পাই তাদের মাঝখানে সম্পর্ক নিয়ে কথা বলা শুরু হয়। নায়ক নায়িকাকে সরি বলে সেদিন রাতের পর কল না দেওয়ার জন্য। নায়িকা বলে তুমি কি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে চাও? তুমি কি আমার সাথে কথা বলবা না? নায়ক বলে আমরা যেমন আছে তেমনই থাকবো, আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। নায়িকা বলে তাহলে তুই কি শুধু আমার সাথে রাশিয়া ইউক্রেন খেলতে চাস? নায়ক বলে না, আসলে এমনটাও না, তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি কোনো ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই না। তো আমরা তো জানি নায়ক একটা শয়তান, একটা প্লে বয়। আর এদিকে আমাদের নায়িকা তার অপোজিট। আমরা মুভির শুরুতে যেমনটা বলছিলাম, সে সাদাসিধা আর খুবই শান্ত মনের এবং একটা ভালো মনের মানুষ। নায়িকা বলে আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আমাদের এখন সম্পর্কে যাওয়া উচিত। এবং নায়ক এখানে বলে আমাদের নতুন কোনো সম্পর্কে যাওয়ার দরকার নেই, আমরা এত সময় ধরে একসাথে মিলেমিশে আছি, সময় কাটাচ্ছি, এইটাই তো অনেক, এইটাই তো একটা সম্পর্ক। নায়ক নায়িকাকে এইসব ভুংভাং বোঝায় আর নায়িকা আবারও নরম হয়ে যায়, যে কারণে তাদের আবারও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা রুলকে জ্যাকের কাছে আসতে দেখি। জ্যাক ওকে বলে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে আর হট মেয়ে তোর কাছে ট্যাটু বানাতে এসেছে। এইটা শুনে রুল মেয়েটা ট্যাটু বানাতে যায়, কিন্তু কিছুক্ষণ পরে রুল বলে সরি আমার মুড নাই, আমি আজকে ট্যাটু বানাতে পারবো না। রুলের সব বন্ধুরা বলে তুই এটা কি বলতেছিস, এত সুন্দরী মেয়ে তোর সামনাসামনি বলতেছে ট্যাটু করতে, কিন্তু তুই ট্যাটু করবি না, এটা হইলো? তখন একটা বন্ধু বলে তুই যদি এই ট্যাটুটা না করিস তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। এবং এইটা শুনে নায়ক হাসি দেয় এবং সে কিছুই করে না। এরপর আমরা রুলকে দেখতে পাই শয়ের সাথে একটা রুমে শুয়ে আছে আর তাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। রুল বইয়ের মধ্য থেকে একটা ডিজাইনার সম্পর্কে বলে। এখানে আমরা জানতে পারি রুল আর ওর ভাই এই ট্যাটুটা বানাতে চেয়েছিল, মানে একটু আগে যে মেয়ের ডিজাইনটা না করে চলে আসলো ওইটাই হয়তো এই ডিজাইনটা হতে পারে, আমি শিওর বলতে পারতেছি না। তো কিছুদিন কেটে যায়, রুল আর এইভাবেই ঘোরাঘুরি করে আর গান গায় আর বেডরুমে যখন সময় পায়, যখন মন চায় তখনই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু করে দেয়। এরপর শয়ের আম্মু জানতে পারে নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। পরে একটি ফ্যামিলি ফ্যাশনে রুলকে নিয়ে আসে। এখানে রুল শয়ের মায়ের একটি ফেমাস আর্ট পেন্টিং দেখায়, যেটা রুলের অনেক পছন্দ হয়। শয়ের মা তখন একটি ছেলের সাথে রুলকে ইন্ট্রোডিউস করে দেয় এবং তারপর তার নিজের মেয়ের কাছে যায় এবং বলে তোর এক্স বয়ফ্রেন্ড আজকে এখানে তোকে প্রপোজ করবে, তুই অ্যাকসেপ্ট করবি। এবং সরাসরি না বলে দেয় আর বলে তুমি আমার উপরে জোর দেখাবো না,
তুমি আমাকে না বলে তুমি এসব করলা কেন? তারপরে এখানে শয়ের এক্স বয়ফ্রেন্ড এসে বলে, তুই হচ্ছে ওই ছেলেটাকে না বলতে পারলি না, তুই ওকে ভুলে যেতে পারলি না, তুই আমাকে হচ্ছে এতগুলো মানুষের সামনে না বললি। শ তার এসব কোনো কথাই শুনে না এবং তাকে ইগনোর করে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রুল এবং শ গাড়িতে করে চলে যাচ্ছিল। তখন রুলের কাছে একটা কল আসে এবং বলে জ্যাক বিল্ডিং এ পেন্টিং করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আর এইটা শোনার পর নায়ক বলে, তোমার সাথে যদি আমি আজকে এখানে না আসতাম তাহলে আমার বন্ধুর কিছু হতো না, আমার বন্ধু আমার সাথে থাকতো, সব দোষ তোমার। তারপরে নায়িকা রাগ করে এবং কষ্ট পায় এবং গাড়ি থেকে নেমে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি রুল হাসপাতালে গিয়ে তার নিজের বন্ধুর কন্ডিশন দেখার পর বাসায় ফিরে আসে এবং পরের দিন সকালে রুল শকে টেক্সট করে এবং সরি বলে, আমি আসলে কোনো কিছুই তোমাকে মন থেকে বলি নাই, আমি আসলে তোমার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু এই ঘটনাটা শোনার পর আমার নিজের ভাইয়ের কথা মনে পড়ে গেছিল, যে কারণে আমি তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছি। তো পরের সিনে আমরা দেখতে পাই রুল হচ্ছে তার দোকানে আসে এবং ডিপ্রেশনে আসে। আর আমরা এটাও দেখতে পাই আগে যে মেয়েটি এসেছিল রুলের সাথে হচ্ছে সম্পর্ক করবে বলে, সে আবার এসেছে। আর এবার রুল আর সে একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এইসব দেখে তার বন্ধুরা চুপচাপ চলে যায়। তো এরপর আমরা দেখি শ তার নিজের পার্ট টাইম জব বারে এসেছে, যেখানে সে শুনতে পায় রুল হচ্ছে আবারও অন্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তারপর আমরা দেখি শ তার নিজের এক্সের অফিসে চলে যায় এবং তারা আবারও সম্পর্ক ঠিক করে নেয়। আর এভাবে হচ্ছে কিছুদিন কেটে যায়। একদিন রুল আর শ রাস্তার মধ্যে দেখা করে আর ওরা নিজেদের আগে সে ঝগড়া সম্পর্কে কথা বলা শুরু করে দেয়। আর রাস্তার মাঝখানে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। আর এমন অবস্থায় শ নিজেই বলে যে রুল আমি তোমাকে আর চাই না, এটা বলে তার মুখের উপরে চলে যায়। এরপর রুল আবার নিজের মা বাবার কাছে আসলো তাদের সাথে দেখা করতে, ওর সাথে ওর বন্ধু এসেছে। আর এর মধ্যে আমরা জানতে পারি তার বন্ধু হঠাৎ করে মারা গেছে আর ওর কবর দেওয়ার দিনও শ এসেছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই শ রুলের কাছে কল দেয় এবং বলে, তোমার কথা আমার সব সময় মনে পড়ে, তোমার সাথে আমার কথা বলতে মন চায়, তোমার জন্য আমি সব সময় আসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর এই সব কথা বর্তমানে শয়ের বয়ফ্রেন্ড সব শুনে ফেলে। সে শকে বলে, তুই যদি চলে যেতে চাস তাহলে তুই চলে যা, তুই কি আমার সাথে খেলা করতেছস, আমি কি খেলনার জিনিস? তুই হচ্ছে যতটা নাটক করতে পারিস সেই নাটক তো দেখতেছে লাইলাও করতে পারে না, তুই তো লাইলার ওপরে নাটকবাজ। তো যাই হোক তুই হচ্ছে চলে যা, তুই আমাকে কখনো ভালোই বাসিস না। আর এক পর্যায়ে হচ্ছে শখ এসে থাপ্পড় মেরে বসে। শ তার বাসা ছেড়ে চলে যাচ্ছিল এবং ছেলেটিও তার গাড়ি নিয়ে তার পেছন পেছন যাচ্ছিল এবং ছেলেটি তার কাছে অনেকবার মাপ চায়, কিন্তু শ কোনোভাবে তাকে মাপ করতে চায় না। শ এটাও বলে, হ্যাঁ তুই স্মার্ট, তুই হ্যান্ডসাম, কিন্তু তুই কি এটা জানিস তুই এর এক অংশও না। শকে নর্মাল করার জন্য ছেলেটি অনেকভাবে ট্রাই করে, কিন্তু শেষ পর্যন্ত শ তাকে মাইট দিয়ে চলে যায়। তারপর শ দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে শুয়ে আছে। শ এটা দেখার পর টেক্সট করে এবং শ নিজে বাসায় চলে যায়। তারপরে বলতে থাকে, ওই হারামিটারে আজকে আমি মেরেই ফেলবো। রুল ওই ছেলেটার অফিসে যায় এবং মারামারি শুরু করে দেয়, কিন্তু ওই ছেলেটার কাছে রুল কোনোভাবে পেরে উঠতেছিল না, যে কারণে রুলকে অনেক মার খেতে হয় এবং শর ব্যাপারে ছেলেটি অনেক বাজে বাজে কথা বলতেছিল, কিন্তু কি আর করার, রুলকে শুধু শুনতে হইতেছিল। এবং তার বন্ধু তাকে জেলখানা থেকে তুলে আনলো এবং সে জানতে পারলো শকে নাকি ওই ছেলেটা অনেক মারছে এবং রুলকেও অনেক মারছে। আর এইটা শোনার পরে তো রেগে সে সরাসরি যায় এবং ফাইটিং শুরু করে দেয়। আর এখানে ফাইটিংটা অনেক জোশ ছিল, ও এর কাছে মোটে পেরেই উঠতেছিল না। তারপর এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই শ এবং তার মা রেস্টুরেন্টে খেতে এসেছে এবং আমরা এখানে জানতে পারি শয়ের মা নিজেও তার স্বামীর সাথে চিট করেছিল এবং শ বলে, এটার জন্য আমি মোটেও তোমাকে হেট করি না, কিন্তু আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই, ওই ছেলেটা আমার জন্য ভালো না, তাই আমি ওর সাথে সম্পর্ক রাখিনি, আমি যাকে ভালোবাসি আমি তাকে পেতে চাই, আর তুমি এই বিষয়ে কোনো কিছুই বলবা না। আর এখান থেকে আবারও সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই আমাদের নায়ক এবং তার বন্ধু বসে আছে এবং তার বন্ধু এখানে বলে, তুই যদি আসলে ওকে ভালোবাসিস এবং পছন্দ করিস তাহলে তুই ওকে ইমপ্রেস কর, তাহলে তোর কাছে আবারও ফিরে আসবে। তো যাই হোক নায়ক এখান থেকে উঠে যায় এবং নায়িকার জন্য বিলবোর্ডে একটা আর্ট করে বা পেন্টিং করে, যেটা দেখে নায়িকা এমনিতেই ইমপ্রেস হয়ে যায় এবং তার মনটা আবারও নরম হয়ে যায়। তারপরে আমরা দেখি নায়ক হচ্ছে নায়িকার বাসায় যায় এবং আবারও হচ্ছে তার বান্ধবী দরজা খুলে দেয় এবং নায়িকা দেখি বসে আছে এবং তার সাথে কথা বলে নায়ক, এবং নায়ক তো মনে করেন সেই লেভেলের একটা প্লে বয়, তার সাথে ফ্ল্যাটিং করা শুরু করে দেয়, নায়িকা এমনিতে কান্না করে দেয়। আর এভাবেই আবার হচ্ছে তাদের সম্পর্ক মিলে যায়। তো এখান থেকে সিন কাট হয় এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি নায়ক নায়িকার শরীরে একটা ট্যাটু করতেছিল, নায়িকাও দেখি অনেক খুশি আর নায়িকার খুশিতে আমরা খুশি। তো এইখানেই আমাদের এই অসাধারণ একটা সিনেমা শেষ হয়।